আইএসএফ করতে গেলে তার নামে কেস দেওয়া হয়, এমআইএম করতে গেলে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়, এসডিপিআই করতে গেলে তার নামে মামলা দেওয়া হয়, তারপর ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যারা নামে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সাজা দেওয়া হয়, একাধিক মামলা লাগে। আর যারা দাঁড়িয়ে প্রকাশ্যই বয়স্ক বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে সারা শরীরে রক্তাক্ত করে দেয় এবং মানুষকে গরুর মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, কান ধরে উঠবোস করায়, প্রকাশ্যই থুতু ফেলে থুতু চাটায়। এই বাংলা তো গুজরাট নয়, এই বাংলা তো মণিপুর নয়, এই বাংলা তো উত্তরপ্রদেশ নয়, এই বাংলা তো আর বিহার নয়। সেই বাংলায়তে এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আর এই ঘটনার পরে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলার মেয়েকে বলো, ঘরের মেয়েকে বলো, দিদিকে বলো, বাংলার মেয়েকে চাই। তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যর্থ হলেন। অবাক ব্যাপার, স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম ভয়েতে একটা কোনো মুসলমান ওই রাস্তায় চলতে পারছে না। তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাসটা স্টক করে দিয়েছে, পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে। তারপরে আমরা যাওয়ার পথে যখন কয়েকজন আমরা মুসলমান একসঙ্গে ছিলাম, পাঞ্জাবি পরা দেখে তারা বুঝেছে, তারা বলছে এরা বিহারি মুসলমান, এদের গাড়ি নেওয়া যাবে না, রাখা যাবে না। প্রতিনিয়ত তারা হিন্দুত্ববাদী যারা উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা সেই অত্যাচার শুরু করেছে। গতকালকে আমরা আপনার সঙ্গে গ্রাউন্ড রিপোর্ট করতে গেছিলাম, আমরা সেইখানে নিজের চোখে দেখলাম যে অটো টটো তো বন্ধ করে রেখেছে একেবারে। যারা আরএসএস পরিচালিত যারা সমর্থক রয়েছে তারা রীতিমতো বলতে শুরু করেছে যে জিহাদি মুসলিমদের আমাদেরকে দেখে, তারা সাংবাদিক আমাদের গলায় কাট রয়েছে তারা দেখতে পাচ্ছে, দেখেও বলছে জিহাদি মুসলিমদেরকে গাড়িতে বা টোটোয় তোলা যাবে না। এই প্রসঙ্গে কি বলবেন? একদম ঠিক কথা ওরা বলছিল। আমরা যখন টোটোর কাছে গেলাম, অটোর কাছে গেলাম, তারা বললো জিহাদি মুসলমানকে নেওয়া যাবে না। এবং তার একটু আগে দেখলাম ওরা জয় শ্রীরামের নামে অনেক ধ্বনি দিচ্ছে, বেশ কিছু একটা বড় সংখ্যা মানুষ, এবং টায়ার জ্বালিয়ে সেখানে উত্তপ্ত ভাব তৈরি করছে। মানুষ আতঙ্কিতে সব দিশেহারা। আমরা যাওয়ার পথে সব তাকিয়ে তাকিয়ে দেখছে, সাহায্য করার মতো মানুষ নেই, আতঙ্কিতর মধ্যে ছিলাম। এবং যখন রাজীব ভাই থেকে শুরু করে বেশ কয়েকজন, একে নিউজ আরও কয়েকজন, তারা সবাই আতঙ্কের মধ্যে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্টেশনের দিকে। তখন আমরা খুব আতঙ্কিতর মধ্যে দিয়েও আমাদের ইচ্ছা ছিল আমরা যে কোনো প্রকার গ্রামে যাব। তারপর অতি কষ্টে ওখানে দু একটি মানুষের সহযোগিতায়, সংখ্যালঘু মুসলমানদের কিছু মা বোনেদের সহযোগিতায় আমরা ওই গ্রামে যেতে সফল হই। তারপর গ্রামে যাওয়ার পরে যা দেখলাম, এই আরএসএস বিজেপিরা যে রাস্তায় পরিচালনা করছে সেটা হলো মানবিক নয়, মানবিকটা হারিয়ে ফেলছে। কারণ যেভাবে ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা ছড়িয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে বাংলাকে কলঙ্কিত করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এরা বলছে 26-এ আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা মুসলিমদের দেখব, অর্থাৎ মুসলিমদের কোনো ক্ষতি হবে না বা সমস্যা হবে না। সেই ক্ষেত্রে গতকালকে যেভাবে দেখলাম 2026-এ যদি এই বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পশ্চিম বাংলার মুসলমান তো যাবে নরকে। আমি করজোড়ে আবেদন করব বাংলার যারা মানবিক মানুষ আছে, সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবার কাছে। কারণ আমরা একই সঙ্গে একই ট্রেনে যাই, একই বাজারে যাই, একই স্কুলে প্রত্যেকের সন্তানরা পড়াশোনা করে। আমাদের এই সুন্দর সম্প্রীতি ভেঙে যারা নষ্ট করছে তার নাম হলো ভারতবর্ষের দাঙ্গাবাজ, ভারতবর্ষের তোলাবাজ উগ্র সাম্প্রদায়িক শক্তি, তার নাম বিজেপি আরএসএস। ফলে এই আরএসএস বিজেপি সারা ভারতবর্ষের যে যে রাজ্যে আছে সেখানে আগুন জ্বলছে। সেখানে শুধু মুসলমান নয়, দলিত আদিবাসীরাও খুন হচ্ছে, হিন্দুরা, নিচুবর্ণের হিন্দুরা, গরিব মানুষেরা তারাও কিন্তু আতঙ্কিত হচ্ছে। ফলে আজ বাংলায় ক্ষমতায় আসার আগে যদি এত খুন ধর্ষণ, এত